রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছো, দাসীর মতো তাদেরকে প্রহার করবা না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মেয়েদেরকে গালি দিও না, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের গালি দিও না, কারণ আমি মেয়েদের পিতা। আপনারা খবরদার আল্লাহর বান্দীদের প্রহার করবেন না, নির্যাতন করবেন না, গালি দিবেন না। স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন, আল্লাহ আপনাকে ভিন্নভাবে বরকত দিয়ে দিবেন। খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না। আমি মহিলাদের এখানে মাহফিল করেছি, আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন। আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারবো না, সময় হবে না। আজকে শুধু এতটুকু বলে রাখি, স্ত্রী আপনার সমান অধিকার রাখে, সে আপনার গোলাম না। এটা আবার উচ্চারণ করলাম। চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে সারা জীবন, আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন না, এটা ইসলাম নয়। আপনিও তার শাড়ি ধুয়ে দেন, চিরকাল আপনার মশারি টানাবে, আপনি একদিন মশারি টানাইতে পারবেন না, না তা হয় না। তার অধিকার আপনাকে দেখতে হবে, অধিকার আদায় করতে হবে। মনে থাকবে এই কথাগুলি, মনে থাকবে এই কথাগুলি। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন।